হ্যাঁ, মানছি বৃষ্টি ভালোবাসি। তাই বলে যে বাইরে বেরোলেই বৃষ্টি আসবে আর বৃষ্টিতে ঝমঝম করে ভিজে যাবো বারবারই, এটা কখনোই ভালো লাগে না। তো আজকে ছিল মুসলিম ব্রাইড। সকাল থেকে বৃষ্টি না হলেও মনটা খুব ভালো ছিল যে না বৃষ্টিটা হচ্ছে না। বলে যেই গাড়িতে আমি ব্যাগটা তুললাম কোথার থেকে সব বৃষ্টি এসে হাজির হয়ে গেল। তার মধ্যে গাড়িতে আবার তেল ছিল না, সেটা আনতে গেলাম। গিয়ে লাস্টে খুব কষ্ট করে লোকেশনে পৌঁছেছি, তাও পুরো ভিজে। এসেই তো দেখছি ব্রাইড তো প্রচুর বড় লোক, এখানে হুডা বিউটির প্রোডাক্ট রেখে দিয়েছে, বাবা কত এক্সপেন্সিভ। আর এই দিকে দেখতে পাচ্ছ ব্রাইডের শাড়িটাও কত সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালার টোনটা। আর তোমরা আগে আমার শর্টে দেখেছো যে আমি একটা কার্লার কিনেছি, তো কার্লারটা আমার ইউজ করা হয়নি, তাই আমি পিঙ্কি দিকে পেয়ে চাই যে তুমি আমার আজকে ফার্স্ট বালির বাঁকড়া, বসো তোমার উপরে আমি আজকে হেয়ার কার্লিংটা করবো, যেহেতু ব্রাইড আসার এখনো দেরি আছে। পিঙ্কিদি প্রথমে ভাবছিল কি না কি একটা হবে, তারপরে যে দেখলে এত সুন্দর হয়েছে, পিঙ্কিদি বলছে এই দিকটা তাহলে একটা করে দে। করতে গিয়ে সেই সমস্যা, আইব্রো করা ছিল না, আপার লিপস করা ছিল না, তা আমাকে বললো করে দিতে, তাই আমি করে দিলাম। আবার সবকিছু দেখতে পাচ্ছি, কারণ আইব্রো করেছি, আপার লিপস করতে গিয়ে এইগুলো করতে গিয়ে না অনেকটাই লেট হয়ে যায়, যেটা আজকে হয়েছে। সেই জন্য ফুটেজ টুটেজ না নিয়ে, আর বাইরেতে ঝমঝমে বৃষ্টি হচ্ছে, কখন কারেন্ট চলে যায় কি হয়। আমি বললাম পিঙ্কি দিকে বললাম তুমি চলো ঝটঝটলে ক্রিমটা করে নাও, নাহলে যদি কারেন্ট চলে যায় তাহলে আজকে ব্যান্ড। তার মধ্যে অল্প অল্প ক্লিপ নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকের আমার ব্রাইডের রেকমেন্ড ছিল কিরকম, একদম সফট সোবার একটা লুক চাইছিল, যাতে কোনো রকম ওভার না লাগে দেখতে। আমার ব্রাইডের আইটা ভালোই ছিল, যার জন্য আমি কাট ক্রিজ করে আইটাকে আরো ইনহ্যান্স করার জন্য একটা হাফ কাট ক্রিজ করেছি, দেখতে পাচ্ছি। আর আইটা পুরোপুরি নিউডের উপরে রাখছি। আমি ওকে জিজ্ঞাসাই করেছি যে তোমার কেমন কি আই চাই, বলেছিল সফট নিউড। আর এর মধ্যে তোমাদের একটা স্টোরি শেয়ার করি। আজকে আসার সময় আমার সঙ্গে খুব বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে স্কুটি নিয়ে আসার সময় হঠাৎ করে আমার স্ট্যান্ডটা পড়ে গিয়ে বেদিকে আমি স্কুটি নিয়ে পরে ধপাস করে পড়েছি বৃষ্টির, মানে একটা বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে আজকে পুরো বেঁচে গেছি। আমার হয়তো আমি ভেবেছিলাম হয় আমার রিং লাইটটা আজকে ভেঙে যাবে, নাহলে আমিই ভেঙে পড়ে যখন গেছিলাম তখন পায়ে প্রচন্ড লেগেছিল, সেই ব্যথাটা হচ্ছে। কিন্তু কাজের মধ্যে থাকলে না, আর ভালোবাসার কাজের মধ্যে থাকলে না, কোনো রকম ব্যথার কিছু মনেই থাকে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা ফুলের ডেকোরেশন নিজেরাই নিয়ে আসছো, তারা কখনোই এরকমভাবে তার দিয়ে বা কিছু দিয়ে কারোর কাছ থেকে বানিয়ে নেবে না। হয় তোমরা ফুল আর জিপসি সিঙ্গেল কিনে রাখবে, আমি সেট করে দেবো, নাহলে এরকম তার দিয়ে থাকলে না জিনিসটাকে সেট করা যায় না। আর ভালো হয়তো জিনিসটা দেখতে ভালো লাগলে ওটা যখন মাথায় দেওয়া হয় না, তখন অতটাও খাস লাগে না। আর ওড়নাটা দেখতে পাচ্ছ খুব একটা খাস ছিল না, যার জন্য ওড়নাটাকে আমি পিছন দিকেই সেট করে দিচ্ছি। আর আমার ক্লায়েন্ট দেখতেই পাচ্ছ আয়না হাতে নিয়ে বসে আছে, দেখছে সবকিছু পাই টু পাই। তা প্রথমে গিয়ে মনে হচ্ছিল আমার ব্রাইডের যেন আজকে আমার তার সাজটা পছন্দ হয়নি, এরকম মনে হচ্ছিল। তারপর লাস্টেও নিজের লুকটা যখন দেখলো পুরোপুরি আয়নাতেও, নিজে এতটা পরিমাণ স্যাটিসফাই হলো, খুব ভালো একটা রিভিউ দিয়েছিল। সেটা আমি পারলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সত্যি কথা বলতে এত কষ্ট করে কাজ করার পর যদি একটা ভালো রিভিউ পাওয়া যায়, তার থেকে বেশি আর কিছুই দরকার নেই। আর এখানে আমি দুটো নাচ ছিল ব্রাইডের, দুটোই ট্রাই করেই দেখছিলাম। এটা বেসিক্যালি পড়বে বলে এনেছিল, বাট যেটা পড়বে না ভেবেছিল সেইটাই ওর সঙ্গে বেশি ভালো লাগছিল, যেটা এই গোল্ড, তাই ওটাই আমি পরিয়েছিলাম। তো ব্রাইডের ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা দেখে নাও আজকে আমার ব্রাইডকে ঠিক কেমন লাগছে। তো ব্রাইডকে ছাড়ার পরে আমাদেরকে মানে আসার পরেই দিয়েছিল একটু লুচি ঘুগনি, তো সেটা আমরা খাওয়ার টাইম পাইনি, যেহেতু বৃষ্টি চলছিল, কখন কি হয়। তো পিঙ্কি দিয়ে আর আমি বসে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি ভাবলাম চলো একটু ব্রাইডের ভেন্যু যেখানে বসছে সেখানে গিয়ে একটু দেখে আসি, এখানে গিয়ে এই ক্লিপটা নিয়ে এসেছি। তোমরা অবশ্যই জানিও আজকে আমার ব্রাইডকে ঠিক কতটা মিষ্টি লাগছে। আর আমার ব্রাইডাল বুকিং ওপেন আছে, যারা যারা বুক করতে চাইছে জলদি আমার কন্ট্যাক্ট নাম্বার 7074801986 কন্ট্যাক্ট করে নাও। তারপর আমরা চলে গেছিলাম একটা আইসক্রিম খেতে। চলো আজকে ব্লগটা এখানে টাটা।